বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি অথবা নদী ভাঙন অথবা সর্বশেষ ফেনীর ভয়াল বন্যা। এরপর কি আর আসলে ফেনীর কি অবস্থা সেটি নিয়ে কারোই কি খোঁজ থাকে কি কারো মাথা ব্যথা? এরপর আমরা ভুলে যাই, আবারও অপেক্ষায় থাকি এমন একটি সময়ের। আবার আসার পর তখন আমরা আবার আমাদের মাতামাতি শুরু হয়। ফেনীর যে মুহুরী নদী, ফুলগাজী দিয়ে প্রবাহিত মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ অথবা ভারতীয় উজানের পানিতে বন্যা, এরপর সোনাগাজী ফেনী নদীর যে বালুখেকুদের তাণ্ডবের কারণে নদীর গতিপথ পরিবর্তন, সেটি আসলে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে? কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। চরাঞ্চলের মানুষের এখানকার অভিযোগ, বালুখেকুদের তাণ্ডবের কারণে পুরো একটি নদীর গতিপথ প্রায় পরিবর্তন হয়ে গেছে। ফেনীর আমার পিছনে সোনাগাজীর আমিরাবাদের আজকে এখানকার বাসিন্দারা মানববন্ধন করছেন। তারা আসলে দাবি করছেন নদী খনন করে যেন এই নদীটির তাদের যে গতিপথ, সেই গতিপথের জন্য পুনরায় সঠিক করে নদী ভাঙন থেকে যেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এখানকার মানুষের কথাগুলো শোনার মতো আসলে কেউ আছে কি, বা শোনার আদৌ কেউ শুনবে কি? অনেকগুলো বিষয় আসলে আসছে, কারণ এই মুহুরী নদীতেই এই মানুষগুলোর অনেকের পরিবারের অনেক স্বপ্ন, বাড়িঘর, ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়ে গিয়েছে। অপেক্ষা করছে অনেকের হয়তো আরো নতুন যে স্বপ্ন, নতুন যে বাড়িঘর, সেগুলো বিলীন হওয়ার অপেক্ষায়। সঠিক নদী খনন না হলে তাহলে এখানকার বাসিন্দাদের পড়তে হবে চরম ভোগান্তিতে। শিক্ষা প্রতিষ্ঠান এর পাশাপাশি ধর্মীয় উপাসনালয় পর্যন্ত রক্ষা পাচ্ছে না। এখানকার বাসিন্দারা আজকে মানববন্ধনে আসলে তারা বিভিন্ন দাবি করছেন, এবং 5 তারিখের পর এখনো পর্যন্ত বালুখেকুদের হাত থেকে মুক্ত হয়নি ফেনীর মুহুরী নদী। তাই আবারও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তো রয়েছে। দেখার বিষয় কতটুকু ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি আকাশ, ফেনীর তালাশ, সোনাগাজী।